হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো, আগুন দাহ দাহ করে জ্বলছে। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করছি। সেই নারায়ণগঞ্জে কাশপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের জান বাঁচিয়েছি। হেলিকপ্টার টহল অত্যন্ত দৃঢ়তার সাথে আকাশপথে টহলের মাধ্যমে নন লিথাল উইপেন ব্যবহার করে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এখানে অনেক মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে অনেক ধরনের স্পেশালি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটি অপপ্রচার চালানো হচ্ছে যে গুলি করা হয়েছে। এখানে আমরা নন লিথাল উইপেন, যেটা গ্যাস গান এবং গ্যাস গানের মাধ্যমে টিয়ার সেল নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে আমরা এই জানমালের ক্ষয়ক্ষতি রক্ষা করেছি। শিশু কিশোরদের জীবন এবং জানমালের ক্ষয়ক্ষতির যে হার, এটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছি। এবং র্যাব ফোর্সেসের আমরা বলতে চাই, যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং যারা সাধারণ মানুষ আছে, আমরা সবাই মিলে বাংলাদেশের যে সম্পদ আছে এগুলোকে আমরা রক্ষা করতে চাই। এখানে কোনো ধরনের কোনো আন্দোলনকে পুঁজি করে কোনো উস্কানি দিয়ে কোনো মদতদাতা যারা তাদের যে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ সেটাকে যারা হাসিল করতে না পারে। দেশ আমাদের সবার, আমরা সকলেই সহায়তা চাই। র্যাব ফোর্সেস, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ সবার সাথে একসাথে মিলে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা, আমাদের যে উন্নয়নের রোল মডেল যেগুলো আছে, এগুলোকে আমরা নিরাপদে রাখতে চাই।